আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হৃদয় আর আপনারা দেখছেন এক্সট্রিম মোশন এসএস ব্লগ। সো অনেক দিন পর আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আপনাদের মনের ভেতরে হয়তো অনেক কোশ্চেন থাকতে পারে যে এতদিন আমি কোথায় ছিলাম, এতদিন কেন ভিডিও করি নাই, আপলোড দিই নাই। সো আপলোড না দেওয়ার একটাই কারণ, তা হলো এটা রমজান মাস। আমি চাই নাই যে রমজান মাসে আমি কোনো এরকম ভিডিও করব। রমজান মাসটা হলো ইবাদত বন্দিগি করার মাস। এসব শুধু ভিডিও করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন মনে করি নাই আমি। সো আজকের ভিডিওটা আপলোড দেওয়ার কারণ হচ্ছে আমার বাইকের তৃতীয় সার্ভিসটা চলে এসেছে, মানে সময়টা চলে এসেছে, এই জন্য আমি আজকের ভিডিওটা আপলোড করছি। সো তৃতীয় সার্ভিসে বাইকের কি করেছে, কি করা হয়নি, সব কিছুই আমি আপনাদের এই ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। সো ভিডিওর সাথেই থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়েন। চলুন ভিডিওটা শুরু করা যাক। 2000 years later. আমি এখন চলে এসেছি ইয়ামাহা শোরুমের মধ্যে। তো ইয়ামাহা শোরুমের ভেতরে ঢোকার পরে মানে পরিবেশটা একটু অন্যরকম লাগতেছে, কারণ আশপাশে কেমন এলোমেলো। তো আমি এই ভাইয়াকে জিজ্ঞাসা করলাম, ভাইয়া বলছে যে মানে সার্ভিস সেন্টারটা পরিবর্তন করা হবে। আজকেই এই সার্ভিস সেন্টারের শেষ দিন, আগামীকাল থেকে বা পরশু থেকে ওরা নতুন জায়গায় শিফট হবে। তো এই জন্য এলোমেলো যে এখানকার জিনিসপাতি সব কিছু ওখানে নিয়ে যাওয়া হবে এই জন্য। সো নতুন সার্ভিস সেন্টারে যাওয়ার পরে ওখানে কেমন কি সব কিছুই আমি আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটাতে যে মানে তৃতীয় সার্ভিসে কি করা হবে সেটা আমি আপনাদের সবাইকে শেয়ার করব ইনশাল্লাহ। তো এই জায়গায় অনেক সাউন্ড হচ্ছে, যার কারণে আমি মানে কথা বলতে পারছি না। আমি এখন মানে বাইরে থেকে ভয়েসটা রেকর্ড করে দিচ্ছি। ভাই ওখানে আমি আগে দুইটা সার্ভিস করিয়ে বুঝতে পেরেছি যে ইয়ামাহা সার্ভিস সেন্টারে কি সার্ভিস হতে পারে। তো প্রথমে ওরা করবে যে আপনার ব্রেক প্যাডগুলো খুলবে, একটু ঘষা মাজা করবে, গ্রিজ দেবে, লাগিয়ে দেবে, এটাই। আর হয়তো এফআইটা ক্লিন করে দেবে। এর আগে দুইটা সার্ভিসে এফআইটা ক্লিন করে নাই, কিন্তু এই সার্ভিসটাতে এফআই ক্লিন করে দেবে, একটু ব্রেকটা অ্যাডজাস্টমেন্ট করে দেবে, চেনটা টাইট দিয়ে দেবে। আর আপনার যেই প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলো শুনবে, শোনার পর যদি তাদের কাছে ওইগুলো হয় ওটা ঠিক করে দেবে, না হলে বলবে যে এটা কোনো প্রবলেম না, মানে এগুলো স্বাভাবিক একটা জিনিস। যেমন আমি এই আমার গাড়িতে মানে FZS ভার্সন 2 এই গাড়িতে আমি সবগুলোতেই দেখতে পেয়েছি যে মিটারটাই প্রবলেম। তো আমি এই কথা অনেকবার বলেছি, ওরা বলছে যে এটা কখনো ঠিক করা যাবে না, এটা মানে FZ গাড়িতে সবগুলো গাড়িতে এমনই প্রবলেম হয়। তো যেই গাড়িতে এমন প্রবলেম হয় সেই গাড়িতে সেটা ঠিক করা যাবে না, মানে ত্রুটিপূর্ণ একটা জিনিস আমরা কেন কিনবো। আমি সার্ভিসে আমাকে জিজ্ঞাসা করতেছিল যে হলো আপনার কি কোনো প্রবলেম হয়েছে নাকি গাড়িতে। তো আমি বললাম আমার কোনো প্রবলেম হয়নি, জাস্ট মাঝ রাস্তায় বা আপনার জ্যামে গাড়িটা আমি আসলে চালাতে গেলে যদি 1 নাম্বার গিয়ারেও রাখি গাড়িটা হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যায়, মাঝে মাঝে সেলফ কাজ করতেছিল না, এগুলো আমি বলেছি। তারপরে ওরা ওইগুলো ঠিক করে দেওয়ার চেষ্টা করলো, আল্লাহ জানে ঠিক করেছে নাকি। এফআইটা খুলে ক্লিন করবে। আর আর আপনাদের মানে যার যেমন প্রবলেম আছে সেই রকম প্রবলেম আপনারা বলবেন, ইনশাআল্লাহ ওরা চেষ্টা করবে ওদের সাধ্যমতো ঠিক করে দেওয়ার। আর ইয়ামাহা FZS ভার্সন 2 এই গাড়িটাতে অতটা প্রবলেম হয় না, হয় মানে যদি চালানোর উপর বাইকারের উপর ডিপেন্ড করে অনেক কিছু। যদি বাইকার যদি ভালো মতো চালায় তাহলে তেমন কিছু হয় না, প্রবলেম হয় না। বাইকার যদি রাফ চালায়, বাইকার যদি বাইকটা যত্ন না নেয় তাহলে হয়তো বাইকটা অনেক প্রবলেম হবে। আসলে এই আমার সার্ভিস সেন্টারটা পরিবর্তন হচ্ছে এই জন্য ধরেন যে আশপাশে অনেক সাউন্ড মানে মানে সব কিছু নিয়ে যাওয়া হচ্ছে, তো এই জন্য অনেক সাউন্ড হচ্ছে, এই জন্য আমি কথা বলতে পারছি না। তো আমি আপনাদের সংক্ষেপে বলে দিলাম যে কি করা হচ্ছে, কি করা হবে।
আর সর্বশেষে ওরা মানে আপনি যে কোনো সার্ভিস নিলেই বাইকটা ফ্রেশভাবে ওয়াশ করে দেবে, দিয়ে নতুনের মতো একটা লুক দিয়ে দিবে। এটাই মানে এর থেকে আর বেশি কিছু হয় না, যে সার্ভিস সেন্টারে যে আপনার কোনো পার্টস যদি নষ্ট হয়ে যায় সেটা রিপ্লেস করে দিবে বা এমন কিছু আমি এখন পর্যন্ত দেখি নাই। হয়তো নষ্ট হয়ে গেলে সেটা আপনারই কিনতে হবে, কিন্তু ওরা ওখানে উল্লেখ থাকে যে প্রথম 4টা সার্ভিসে যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় তাহলে ওরা রিপ্লেস করে দেবে, কিন্তু আমার মতে এখনও কিছু আমাকে রিপ্লেস করে দেয় নাই। সব একটা না দুইটা জিনিস নষ্ট হয়েছিল, ওইগুলো আমার কেনা লাগছিল। তো মানে ইয়ামা সার্ভিস সেন্টারে যে ভাইয়াগুলো থাকে ওই ভাইয়াগুলো মোটামুটি ভালোই, মোটামুটি না অনেক ভালোই মানে সার্ভিসটা করে, ভালো মতোই করে সবগুলো। তো আপনারা যারা সার্ভিস করাতে যাচ্ছেন তারা চলে আসতে পারেন, যে কোনো ইয়ামা সার্ভিস সেন্টারে গেলেই আপনারা সার্ভিস করাতে পারবেন। সো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।